সাঙ্গাচর পৌর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এবং আমার সামনে মা বোনেরা উপস্থিত আছেন এবং যারা জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা জানেন এই কিছুদিন যাবতই আমাদের ক্যাম্পিং, ভোটের ক্যাম্পিং। প্রধান অতিথি প্রকৌশলী শাহানা শারমিন আজকের অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধানের শীষকে জয় লাভ করাইতে পারি। আপনারা নির্বাচিত হয়, আপনারা যদি ধানের শীষকে বিজয়ী করেন, আগামী দিনে ইনশাল্লাহ নারীদের ক্ষমতায়নের জন্য যা যা করা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা করবে। স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের অংশগ্রহণ বৃদ্ধি করা হবে। আপনাদের কর্মক্ষেত্রে নারীরা যাতে নিরাপদে তাদের কাজ করতে পারেন, কর্মক্ষেত্রে সেই নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হবে। সবচাইতে বেশি ভোটে ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়া তারেক রহমানকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে আমরা মতলবকে একটি আধুনিক মতলব হিসেবে গড়ে তুলব, এই আশা প্রত্যাশা। সুতরাং আমাদের উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। এই উন্নয়নের জোয়ারে আমরা সবাই একসাথে একত্রিত হয়েছি। এই জোয়ারকে এখন আর থামিয়ে রাখা যাবে না। জোয়ার যখন শুরু হয়েছে, জোয়ার এগিয়েই যাবে যতক্ষণ পর্যন্ত আমরা উন্নয়নের চরম শিখরে না পৌঁছাচ্ছি। তো আমি এখানে শেষ করে, জালাল ভাই জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ওনার টিম নিয়ে অনেক যাচাই বাছাই করে কিন্তু এই নমিনেশনটা দেওয়া হয়েছে। কাজে যেটা আনিস ভাই বলে গেলেন যে এই নমিনেশন ইজ ফাইনাল, এটা আমরা জানি। এটা নমিনেশন রিভিউ কখন হয়? যখন কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো গুরুতর কোনো অভিযোগ থাকে সেই ক্ষেত্রে হতে পারে, কিন্তু ডক্টর জালাল সাহেবের বিরুদ্ধে কি কোনো গুরুতর অভিযোগ আছে? তাহলে কিসের রিভিউ, কিসের নমিনেশন, পুনর্মূল্যায়ন বলেন আপনারা? মাঠে যে কয়েকজন নমিনেশন প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে 6-7 জন ছিলেন, 4 জনই আমাদের সাথে হাত মিলিয়েছেন। আজকে আনিস ভাই, আজহালক মুকুল, ব্যারিস্টার টিপু সবাই আমাদের সাথে হাত মিলিয়েছেন এবং ডক্টর শামীম উনি একটা বিশেষ কাজে আছেন, ঢাকায় আছেন, উনি আসতে পারেননি। তো সবাই আমাদের সাথে হাত মিলিয়েছে, সবাই জাতীয়তাবাদী দলের পতাকা তলে উপস্থিত হয়েছেন। এখন আরো যারা 2-1 আছেন তাদের ব্যাপারে যেটা আমাদের জাহাঙ্গীর ভাই বলে গেলেন যে আসলে আপনারা এদের সাথে ঘোরাফেরা না করে যদি জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে থাকেন, ধানের শীষকে ভালোবাসেন, তাহলে আপনারা কেন দলের চেয়ারপারসন তার সিদ্ধান্তের উপরে কেন আপনারা সেই আস্থাটা রাখতে পারছেন না? তাহলে এই নমিনেশন আপনারা যে মানেন না, এটা তো ওনাকে অপমান করা বোঝায়। তো যাই হোক, আমরাও জানি যে এই নমিনেশন ফাইনাল কাজ যেটা আমাদের করতে হবে। এখন আমাদের ধানের শীষে প্রতীক ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন উনি পেয়েছেন। এখানে অনেক যোগ্য লোক ছিলেন, কিন্তু আসলে আপনাদের সবার দোয়া এবং আল্লাহরও রহমত লাগে, সেই জন্য ধানের শীষটা ওনার হাতে এসছে। তো ধানের শীষ ওনার হাতে এসছে, কিন্তু ধানের শীষ পাওয়াটাই তো শেষ কথা না। এই ধান পাকবে, ধান ঘরে তুলতে হবে, তার মানে কি এই ধানের শীষের ভোটটা আমাদের ভোটের বাক্সে নিতে হবে। সেই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে মা বোনদের কাছে আমি বেশি করে আমি আবেদন রাখছি যে মা বোনেরা যে কথা দেন সে কথা বরখেলাপ করেন না, আমি জানি, মায়ের জাতি। আর ধান নিয়ে তো আপনাদের সারাদিনের কাজ, আর ধানই তো আপনাদের প্রিয় বিষয়। সেই জন্য ধানের শীষ মার্কাটাও আপনাদের কাছে নিশ্চয়ই প্রিয় বিষয় এবং দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের একজন প্রিয় মানুষ। কাজে আমরা আশা করবো যে আপনারা সেই ধানের শীষের পক্ষে কাজ করবেন। আপনাদের একজন মা বোন আরো 10 জনকে বলবেন, সেই 10 জন আবার 20 জনকে বলবেন, এভাবে ধানের শীষের বার্তারা সবাইকে ছড়িয়ে দেবেন। আপনারা জ্ঞান দিয়ে, অভিজ্ঞতা দিয়ে জালাল সাহেবের হাতকে শক্তিশালী করবেন। আর আপনারা যারা জালাল সাহেবের দলে কর্মী আছেন, আপনারা ওনাদের পাশে থাকবেন, এটুকু আমি অনুরোধ করছি আপনাদের। তো সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা কি ধানের শীষে ভোট দেবো? ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? আসুন সবাই মিলে মিশে, আসুন সবাই মিলে মিশে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।